নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জয়তী কিচেন। জয়তী কিচেনে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, সুস্বাদু তালের গজার পিঠে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, আর তৈরি করাও খুবই সোজা। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তালের গজার পিঠে। তালের গজার পিঠে তৈরি করার জন্য ফার্স্ট লাগবে আমাদের তালের গজা। দেখতে পাচ্ছ আমি এক ঝুড়ি তালের গজা নিয়েছি। এগুলো এখন মাঝখান থেকে কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে ছুরির সাহায্যে ভেতর থেকে তালের গজাটা আমি বের করে নেব। এইভাবে আমি সবগুলো তালের গজা বের করে নিচ্ছি। এইগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। এটা ধুয়ে জল ঝরিয়ে মিক্সিতে হালকা পেস্ট করে নেব। পিঠে তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নাও। আমি এখানে নিয়েছি একটা পুরো নারকেল কুড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি সুজি। আমি এটা পরিমাণে বেশি করব, তাই পরিমাণে সুজিটা বেশি নিলাম। চাইলে তোমরা কমও নিতে পারো। সুজি আর নারকেল জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি তালের গজা, হালকা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে 500 গ্রাম চিনি দিলাম। চিনি দিয়ে একসাথে মাখিয়ে নেব। এটাও মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। দিলে চিনিটা খুব সুন্দর মিলে যাবে। 1 ঘন্টার পর দেখাচ্ছি। সুজি আর নারকেল কুড়ো যে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ সুজিটা সুন্দর ভিজে গেছে। আর এটা হচ্ছে তালের গজা। একটু চিনি নেই, পুরো মিশে গেছে। এর থেকে অনেকটাই জল বেরিয়েছে। এরপর একটা বড় জায়গার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেব। আর যদি তোমাদের মনে হয় মিষ্টিটা কম হয়ে গেছে, তাহলে পরিমাণে এখন আরও চিনি দিতে পারো। আমি আর একটু চিনি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দেব। আর এই পিঠেটা তৈরি করতে কোনো জলের প্রয়োজন নেই। এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেব। কোনো জল না ইউজ করে এটা মাখাতে হবে। একেবারে প্রথমে বেশি করে ময়দা দেব না, লাগলে পরে অল্প অল্প করে ময়দা দেব। যদি মাখানোটা খুবই পাতলা মনে হয়, তাহলে তার মধ্যে অল্প ময়দা দিতে পারো। এটা সময় ধরে মাখাতে হবে। যত বেশি মাখাবেন পিঠেটা ততটাই সফট হবে, আর খেতে কিন্তু সুস্বাদু হবে। দেখতে পাচ্ছ মাখানোটা আমার হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর দেখাচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে ছোট ছোট সাইজ করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এটা লো টু মিডিয়াম আছে সময় ধরে ভাজতে হবে। পিঠেগুলো আমি উল্টে পাল্টে দিলাম। সাত থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পিঠের রংটা চেঞ্জ হয়ে আসছে। এটা ভাজতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। সময় ধরে ভাজতে হবে। পিঠেটা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ রংটা চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু তালের গজার পিঠে।
সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো তালের গজার পিঠে। তো এই ছিল আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।